আচ্ছা, গতদিন বলে তোমাদের একটা বাসায় কাজ দিয়েছিলাম, বুঝছিলাম সমস্যা নাই তো? না আচ্ছা, 11 ইটা দেখো, দেয়া আছে z সমান x প্লাস iy, এবং এখানে আরেকটা বিষয় লক্ষ্য করার মতো, আর্গুমেন্ট অফ z মাইনাস 2 z প্লাস 1 এটা সমান পাই বাই 2। হ্যাঁ, এটা সমান কত এটা একটু বের করো এখন। আচ্ছা, z মাইনাস 2 ডিভাইডেড বাই z প্লাস 1। আচ্ছা, z বলতে দেখো x প্লাস iy মাইনাস 2, নিচে x প্লাস iy প্লাস কত 1। এখন আমাদের প্রমাণের দিকে যদি তাকায় বা আমাদের কন্ডিশন হিসেবে যা দেয়া আছে আর্গুমেন্ট অফ এটি, এই জিনিসটার আর্গুমেন্ট বের করতে হবে। তুমি চিন্তা করো, আর্গুমেন্ট আমরা তখনই বের করতে পারবো যখন এটা কোন আকারে থাকবে বলো তো? x প্লাস iy বা a প্লাস ib আকারে থাকবে। আর a প্লাস ib আকারে প্রকাশ করার জন্য আমাদের কি করতে হয় বলো তো? অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করতে হয়। তাহলে তোমরা অনুবন্ধী জিনিসটা জানো, অর্থাৎ অনুবন্ধীটা কি বলতো? এখানে আয়ের সামনের যে চিহ্নটা তার বিপরীত চিহ্নটা, তাই না? বিষয় কি সেরকম না? আচ্ছা আচ্ছা, আমরা একটা লাইন একটু বেশি করি, বাড়তি যদি করতাম তাহলে দেখতে এরকম হইতো x মাইনাস 2 প্লাস iy, এখানে দাঁড়ায় এরকম x প্লাস 1 প্লাস iy। এবার নিচে যেটা আছে এইটার বিপরীত চিহ্ন দিয়ে তুমি লব এবং হরকে গুণ করে দাও, অর্থাৎ x প্লাস 1 প্লাস iy আছে, তুমি কি করো মাইনাস iy। এটা নিচে নিলে তোমাকে কি করতে হবে? উপরেও নিতে হবে। এবার গুণ করে দাও। আচ্ছা, এবার গুণ করে দাও, উপরে নরমাল গুণ করো। তুমি x দিয়ে যদি গুণ করে দাও তাহলে কি হবে বলতো? x স্কয়ার প্লাস x মাইনাস ixy, মাইনাস 2 দিয়ে গুণ করে দিলে মাইনাস 2x মাইনাস 2 প্লাস 2iy। এবার iy দিয়ে গুণ করে দিলে প্লাস দেখো ixy প্লাস iy মাইনাস i স্কয়ার y স্কয়ার। আর নিচে এটার দিকে যদি তাকাও, নিচেটা দেখতে অনেকটা এরকম। এদিকে মনে মনে a চিন্তা করো, a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এক কোথায় x প্লাস 1 তার স্কয়ার মাইনাস i স্কয়ার y স্কয়ার। পিছনের লাইটটা দিয়ে নাও তো ভাইয়া। আচ্ছা, এবার দেখো এখানে আমরা চাইলে যে ixy এটা কেটে দিতে পারি। এরপর এখানে দেখো x স্কয়ার প্লাস x, এখানে মাইনাস 2x, তাহলে কি লেখা যাবে মাইনাস x। এরপর দেখো তো এই যে মাইনাস 2টাও লেখো। এছাড়াও আরেকটা জিনিস তুমি লিখতে পারবা একদম শেষে, দেখো তো মাইনাস i স্কয়ার y স্কয়ার, i স্কয়ার সমান কি? তাহলে মাইনাস 1, তাহলে মাইনাস 1 প্লাস y স্কয়ার। এছাড়া কি আর কিছু নেই?
ভাই আছে কি এখানে 2iy এখানে কত শুধু iy তার মানে এক কোথায় 3iy আমরা এটা একটু পরে লিখব আর নিচে দেখো নিচে যা আছে এটাকে স্কয়ারটা যদি ভেঙে দিতাম x² + 2x + 1 আর i² y² তার মানে কি প্লাস y² x² + x minus 2x তার মানে -x এই যে -2 প্লাস i² y² সমান -1 -2 প্লাস y² প্লাস দেখো 2iy আর iy তার মানে কি 3iy এবার এখান থেকে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে x² মাইনাস বা তুমি যদি সাজিয়ে দরকার নেই সমস্যা নেই -x -2 প্লাস y² তার নিচে তুমি চাইলে এটা লিখতে পারো x² + 2x + 1 প্লাস y² প্লাস দেখো i উপরে 3y লিখো আমরা কতটা বলে বুঝতে পারবো না ভাই এটার নিচেও আমরা কি এটা লিখতে পারি না আবার 3i এর নিচেও এটা লিখতে পারি কি না তার আমরা শুধুমাত্র i টাকে সাইডে নিলাম উপরে আছে কত 3y আর নিচে আছে দেখো x² + 2x + 1 প্লাস কত y²। ভাইয়া z - 2 নিচে z + 1 দেখো তো এই কমপ্লেক্স নাম্বারটা কি ওইটা না ওটা কি না আচ্ছা এখন আমরা এটা কি বের করব বলো তো আর্গুমেন্ট আমরা এটা বের করব কি আর্গুমেন্ট কারণ আমাদেরকে বলে দিচ্ছে আর্গুমেন্ট বের করো এখন বলো তো ভাই ইন জেনারেল কেস এটা দেখতে তার মতো কোন চতুর্ভাগে আছে এটার সামনে প্লাস ওটার সামনে কি প্লাস তার মানে প্রথম চতুর্ভাগ আর প্রথম চতুর্ভাগে যদি থাকে তাহলে মুখ্য আর্গুমেন্ট বের করার ফর্মুলা কি মনে আছে tan ইনভার্স y মাইনাস তাই না তাহলে দেখো ঠিক তারপরের লাইনটা এখন লিখবো আবার আর্গুমেন্ট অফ এটা মানে এই জিনিসটার আর্গুমেন্ট কত হবে তো আমরা জানি আর্গুমেন্ট হচ্ছে tan ইনভার্স y/x তাহলে দেখো আর্গুমেন্ট হচ্ছে tan ইনভার্স y/x আচ্ছা y বলতে কত এখানে i এর সহগ যেটা তার মানে 3y ডিভাইডেড বাই কত দেখো তো x² + 2x + 1 প্লাস কত y² y/x আর x হচ্ছে x² - x - 2 প্লাস কত y² তার নিচে দেখো x² + 2x + 1 প্লাস কত y² আচ্ছা এখান থেকে তুমি কিন্তু এই জিনিসটা কেটে দিতে পারবা না তাহলে এইটার আর্গুমেন্ট কিন্তু আমরা পাইছি যা তা হলো এটার আর্গুমেন্ট হচ্ছে tan ইনভার্স উপরে থাকবে কি 3y নিচে থাকবে x² - x - 2 প্লাস y² বাট প্রশ্ন মতে আমাদের কি দেয়া আছে এটার আর্গুমেন্ট কত π/2 তাহলে দেখো প্রশ্ন মতে আর্গুমেন্ট অফ এটা সমান π/2 যেহেতু তার মানে আমরা এটা লিখি না সরাসরি এটার আর্গুমেন্ট অফ কত দেখো তো z - 2 z + 1 এটা সমানই কিন্তু আমরা লিখতে পারি tan ইনভার্স 3y তার নিচে x² - x - 2 প্লাস y² এটাই তো এটার আর্গুমেন্ট আর এটা সমানই কত বলো তো π/2 এটা কি বোঝা গেল না আরেকবার বলবো বা আমাদের এই জিনিসটা আর্গুমেন্ট সমান কত দেয়া আছে π/2 তাহলে এইটার আর্গুমেন্ট যেহেতু π/2 তার মানে এটা সমান কত বলো তো π/2 না এই জন্য আমরা কি করছি এটা সমান লিখছি π/2 এখন পরের লাইনটাতে তুমি যে কাজটা করতে পারো তা হচ্ছে 3y x² - x - 2 প্লাস y² এই tan ইনভার্স ওই পাশে চলে গেলে কত হবে tan π/2
আচ্ছা, tan 90 কি অসংজ্ঞায়িত বা সামথিং বাই 0 লিখতে পারো, তাই না? তো তুমি সামথিং বাই 0 লিখতে পারো, আবার যে কোনো কিছু মানে এইটাই ভাবে লিখতে পারো 1/0। তো এইটা আসলে উচিত না, এই কাজটা করবা, লিখতে পারলেও এটা কখনোই লিখবা না। তোমরা যে কাজটা করবা তা হচ্ছে এটাকে না, এটা করবা না, আর এটা নরমালি করবা না, তোমরা উল্টায় দাও, তাহলে একটা বেনিফিট আছে। উল্টায় দিলে দেখো নিচেটা উপরে, উপরেরটা কিন্তু নিচে, তার মানে x স্কয়ার মাইনাস x মাইনাস 2 প্লাস y স্কয়ার নিচে আসবে কত 3y। তাহলে tan আছে, tan 90 হয়ে যাবে কি, tan উল্টে গিয়ে কি হবে cot 90, আর cot 90 সমান কত 0। এই জন্য আমরা পরের লাইনে যে কাজটা করতে পারি, দেখো ভাই এটা সমান 0 মানে কি 3y কে 0 খেয়ে নেবে না, তাহলে থাকবে কত x স্কয়ার মাইনাস x মাইনাস 2 প্লাস y স্কয়ার, এটা সমান 0। খুব সম্ভবত এটা আমাদের প্রমাণে আছে, এটাই আছে। আচ্ছা, গত ক্লাসে আমরা এফটা করে আসছি, তাই না? সেম টাইপের আজকে আরো কিছু ম্যাথ করবো। আচ্ছা, এখানে দেখো z সমান x প্লাস iy, আর z প্লাস i ইকুয়াল টু z বার প্লাস 2। তো এখন আচ্ছা দেখো এখানে এটা দেয়া আছে, তো তুমি z এর জায়গায় বসাতে পারো x প্লাস iy প্লাস কিন্তু i ইকুয়াল, দেখো z বারটা কি z এর কি অনুবন্ধী না, তাহলে এখানে লেখা যাবে x প্লাস iy, এটা হয়ে যাবে কি x মাইনাস iy প্লাস কত 2। এবার এই জায়গাতে লক্ষ্য করো x প্লাস i কমন নিলে y প্লাস কত 1, এখানে x প্লাস 2 মাইনাস কত i। তো এখন আমরা এই যে মডুলাস দেখতে পাচ্ছি, মডুলাস যদি উঠায় দিই তাহলে এটা দেখতে এরকম হবে x স্কয়ার প্লাস y প্লাস 1 তারপরে x স্কয়ার। এখানে দেখো মডুলাস যদি উঠায় দিই x প্লাস 2 তারপর স্কয়ার প্লাস মাইনাস y তারপর স্কয়ার, এটাই হবে না? আচ্ছা, এখন নিঃসন্দেহে তুমি পরের লাইনে গিয়ে যে কাজটা করতে পারবা তা হলো, দেখো পরের লাইনে গিয়ে তুমি কি উভয় পক্ষে স্কয়ার করে দিবা, স্কয়ার করে দিলে প্রথম যেটা উঠে যাবে সেটা কি রুটটা উঠে যাবে, তাই না? এরপর যা থাকবে x স্কয়ার প্লাস y প্লাস 1 তারপর স্কয়ার ইকুয়াল, এখানে দেখো x প্লাস 2 তারপর স্কয়ার প্লাস কি y স্কয়ার। এবার একটু ভেঙে দাও, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2y প্লাস 1, x স্কয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস কি y স্কয়ার, y স্কয়ার চলে যাবে, x স্কয়ার চলে যাবে। তাহলে এখন যেটা থাকে তা হচ্ছে 4x minus 2y plus 3 equal to 0। ক্যালকুলেশন করে দেখো
এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার যেটা দেখতে পাচ্ছ এটা কি বৃত্ত নাকি উপবৃত্ত? সরলরেখা কেমন শিওর হইলাম? একটা বিশিষ্ট অর্থাৎ এক্স স্কয়ার ওয়াই স্কয়ার না, ইভেন এক্স হয়। আচ্ছা, গত ক্লাসে আমি একটা ম্যাথ পড়াইতে ভুলে গেছি আর কি। 11 এ নাম্বার ম্যাথটা করাইছিলাম কি? আচ্ছা, এবার 11 এইচ নাম্বার ম্যাথটা দেখো তো। একই ম্যাথ না, বাট ওখানে বলছে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করার, এখানে বলছে জ্যামিতিক ভাবে কি নির্দেশ করে চিত্র আঁকো। বা 11 এ নাম্বার ম্যাথটা আর 11 এইচ নাম্বার ম্যাথটা মোটামুটি শেষ পর্যন্ত একই। 11 এ নাম্বার এবং 11 এইচ একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত যা আসবে তা হচ্ছে x - 5 তার স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার আসবে। তুমি তোমাদের খাতাটা বের করে দেখো, গত ক্লাসে করছি 11 এ নাম্বার ম্যাথে কিন্তু এইটুকু পর্যন্ত আসছিল। তারপরে তোমরা বলছিলা তার কেন্দ্র কত 5,0 আর ব্যাসার্ধ হচ্ছে, যার কেন্দ্র হচ্ছে 5,0 এবং ব্যাসার্ধ হচ্ছে 3। এটা ছিল 11 এ নাম্বার ম্যাথটা। এবার 11 এইচ নাম্বার ম্যাথটা একদম সেম প্রসিডিউরে এতটুকুই আসবে। বাট 11 এইচ নাম্বার ম্যাথে তোমাকে বলছে এটা কি নির্দেশ করে, সঞ্চয় পথটি কি নির্দেশ করে, বলো তো কি নির্দেশ করে? সঞ্চয় পথটি একটা কি নির্দেশ করে? বৃত্ত নির্দেশ করে। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে সঞ্চয় পথটি একটা বৃত্ত নির্দেশ করে। ভাই কেমনে শিওর হলো একটা বৃত্ত? এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সব কি সমান এবং এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। তৃতীয় বিষয় হচ্ছে তার চিত্র অঙ্কন করো, বৃত্তের চিত্র আঁকাইতে পারবা না, এই যে একটা বললাম এটা। আচ্ছা, এত একেবারে সামনে চলে আসো, একেবারে সামনে আসো। তাহলে এটা হচ্ছে বৃত্ত যার কেন্দ্র দেখো কত 5,0, ব্যাসার্ধ কত, তাই এটাই চিত্র। খুব কঠিন না? এই তো অনলাইনে কি দেখা যায়? যাচ্ছে। আচ্ছা, এরপর দেখো, শোনো, এই যে 11 বি নাম্বারটা করছিলাম, বি কি সি করছি গত ক্লাসে। 11 সি যেরকম একদম একই টাইপের ম্যাথ হচ্ছে আই, বুঝতে পারছো? সি আর আই 11 সির মতো করে, 11 বি সি আই এগুলো একই টাইপের ম্যাথ, নিজ দায়িত্বে করে নিও। যে নাম্বার ম্যাথটা একই হলেও আমি একটু করে দিতে চাচ্ছি। আচ্ছা, তো g of x 2x - 1 এবং আরেকটা কন্ডিশন দেয়া আছে, তা হচ্ছে g of x plus 2iy এটা সমান 3। তাহলে বলো তো ভাই, g of x এর কত বসাইতে পারবা? 2x - 1 প্লাস কত 2iy এটা সমান কত 3। আমাদের এতটুকু কন্ডিশন দেয়া আছে, বলে দিচ্ছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। g of x দেয়া আছে, g of x plus 2iy সমান কত 3। এটা বলে দিয়ে আমাদেরকে বলে দিচ্ছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করো। ওকে, প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে বের করব? তাই দুই পাশে দুই লাঠি, না মানে মডুলাস। তাহলে এখন যে কাজটা করবা, শুরুতে রুট নাও,
রুট ওভার কি বাস্তব অংশের উপর স্কয়ার, বাস্তব অংশ এখানে কত 2x - 1 তার উপর স্কয়ার প্লাস কাল্পনিক অংশ কত 2y তার উপর স্কয়ার সমান কি ব্যাসার্ধ কত 3। এবার তুমি স্কয়ার করে দাও, স্কয়ার করে দিলে অবশ্যই কি রুটটা উঠে যাবে, আর ভিতরে দেখো যা আসবে 2x - 1 তার উপর স্কয়ার করলে 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1, এখানে 4y স্কয়ার 3 হয়ে যাবে কত। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা কি নির্দেশ করে, বলো উপবৃত্ত না অধিবৃত্ত? বৃত্ত। কেন বৃত্ত? x স্কয়ার y স্কয়ার সব কি সমান এবং x এর যুক্ত পদ নাই, দ্যাট মিন্স এটা বৃত্ত। আচ্ছা, কিন্তু আমাদের তো এখানে শেষ না, কি বলছে বৃত্তের কি বের করতে বলছে, কেন্দ্র এবং মাথায় রাখবা কেন্দ্র এবং ব্যাসার্ধ আমরা গত ক্লাসে বের করেছিলাম, x এর যে সহগ ছিল তার বিপরীত চিহ্ন এবং তার অর্ধেকটা ছিল কি কেন্দ্রের ভুজ, আর y এর যে সহগ ছিল। আচ্ছা, কিন্তু এখানেও কথা শেষ না। আচ্ছা, একটা লাইন একটু করে দিই, 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার মাইনাস 4x মাইনাস 8 ইকুয়াল টু 0। ভাই এবার একটু 4 দিয়ে ভাগ করে দাও। চলো, তো তোমার কোশ্চেন হচ্ছে ভাই 4 দিয়ে ভাগ করবো কেন, আমি করব। আচ্ছা আচ্ছা, আগে 4 দিয়ে ভাগ করে দাও, আমার কি ক্যালকুলেশন ঠিক আছে? ঠিক আছে, এত 4 4 কেন? আচ্ছা, তো কথা হচ্ছে এইটা অ্যাকচুয়ালি আমাদের ইকুয়েশন। তো তুমি ভাবতেই পারো যে ভাই আমাদের 4 দিয়ে যদি ভাগ না করতাম তাহলে কি কোনো প্রবলেম হইতো? তুমি কেন্দ্রটা সঠিকভাবে বের করতে পারতা না, কারণ আমরা গত ক্লাসে যে ইকুয়েশনটা তোমাকে বৃত্তের দেখাইছিলাম সেখানে x স্কয়ার এবং y স্কয়ার দুটোরই সহগ কত ছিল 1। শুধু সমান তো বটেই, ইভেন 1 ছিল। দেখো তোমাদের কেন্দ্র ব্যাসার্ধ যেখানে বের করে দিয়েছি সেখানে কিন্তু x স্কয়ার y স্কয়ার দুটোরই সহগ কত ছিল 1। দেখো বৃত্তের আদর্শ সমীকরণ লেখা আছে, সাধারণ সমীকরণ লেখা আছে তোমাদের খাতায়। বৃত্তের সাধারণ সমীকরণ যেটা লিখে দিয়েছি ওখানে x স্কয়ার এবং y স্কয়ার দুটোরই সহগ কত ছিল 1 ছিল, তাই না? এই তোমরা পিছনের দুই ব্রেঞ্চে এক ব্রেঞ্চ করে ফেলো এদের। আচ্ছা, ওখানে বসো, সমস্যা। আচ্ছা, এরপর দেখো এই জায়গাতে এখন যদি আমরা কেন্দ্র বের করতে চাই, তোমাদের মনে থাকার কথা প্রথমে কেন্দ্রের ভুজটা প্লাস হবে না মাইনাস হবে? কি হবে? এখানে কি আছে? তাহলে কি হবে? x এর সহগ যা ওইটাই হবে না তার অর্ধেক হবে? তাহলে মাইনাস আছে, তাহলে হবে প্লাস x এর সহগ কত 1, 1 এর অর্ধেক কত? এবার y এর সহগ কত আছে? নাই, তার মানে এবার ব্যাসার্ধ বের করার সিস্টেমটা আমরা গত ক্লাসে শিখেছিলাম, রুট ওভার x এর সহগ তার উপর স্কয়ার, মানে সহজ কথা হচ্ছে ভুজ জি স্কয়ার, তারপরে যে 0 আছে এটার উপর স্কয়ার করো মাইনাস কত c, c এখানে কত 2 নাকি মাইনাস 2? তাহলে মাইনাস মাইনাস প্লাস 2। তাহলে দেখো এখানে 1/4 প্লাস 2 কত হয়? 4 দোকানে 8 আর 1, তার মানে 3/2। হ্যাঁ, এই ছিল আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ। কেন্দ্র 1/2, আর ব্যাসার্ধ হচ্ছে 3/2। এই তো ঠিক আছে। তাহলে নামাজ পড়ে আমরা আসলে 11 শেষ করবো আজকে, ইনশাআল্লাহ 12 শেষ করব, তারপর আবার ওই যে 16তে চলে যাবে। আজকের পর আর একটা ক্লাস না নিলেও চলতো, তবে নিব।